আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু শাক। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি দেখাবো কিভাবে কচু শাক রান্না করতে হয়। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কচু শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একদম সবুজ ফ্রেশ কিছু কচু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো একদম সবুজ এবং কচি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এগুলো আমি কেটে ছোট ছোট পিস করে ধুয়ে নিব রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কেটে নিয়েছি। এখন এগুলো আমি রাইস কুকারে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু অনেকগুলো পাতা আর রাইস কুকারে দিলেও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি রাইস কুকারে বসিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ছাঁকনিতে দিয়ে রেখেছি যাতে অতিরিক্ত পানি থাকলে ছাঁকনিতে পানিটা পড়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লেবু পাতা, কাঁচা মরিচ, তেজপাতা আর কিছু রসুন। এখানে নিয়ে নিয়েছি হলুদ, লবণ, জিরে গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। সাথে নিয়ে নিয়েছি কিছু কালো জিরা। এখন ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব কিছু তেজপাতা। তেজপাতা আর কালো জিরাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব রসুন, তেজপাতা, কালো জিরা। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, রসুন বাটা। যেগুলো উপকরণ আমি রেখেছিলাম সেগুলো সবগুলো আমি দিয়ে দিব। হলুদ, জিরে, সবগুলো উপকরণ আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকব। বারে বারে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত স্মেল বের হচ্ছে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিব। চুলার পাওয়ারটা এখন হাই হিটে দিয়ে আমি দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা সুন্দরভাবে কষতে পারে। পানি দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে নিব কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিব কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম, অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। উপরেটুকু নিচে, নিচেটুকু করে অনবরত নাড়তে থাকবো যাতে মশলাটা সুন্দরভাবে মিশতে পারে। ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো
যাতে ভালোভাবে মিক্স হতে পারে মশলাটা। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি অনবরত নাড়তেই আছি। আমার নাড়াচাড়া হয়ে গেছে অনেকটুকু। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। প্রায় হয়ে এসেছে আমার কচু শাক। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্স হয়েছে। এখন আমি দিয়ে নিব কিছু লেবু পাতা, যেগুলো আমি ফার্স্টে আপনাদের দেখিয়েছি। কচু শাক রান্না করলে আমি সবসময় ট্রাই করি লেবু পাতা দেওয়ার জন্য, কারণ লেবু পাতাটা আলাদা একটা স্মেল, সুন্দর একটা স্মেল তৈরি করে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব, যাতে নিচের দিকে লেগে না যায়। তাই অনবরত কিছুক্ষণ নাড়তেই থাকবো। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। চুলাটা আমি এখন অফ করে দিব। আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। এখন আমি কচু শাকটা পরিবেশন করে নিব। আমি পরিবেশন করে নিয়েছি পুদিনা পাতা, শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমার কচু শাক রান্না? অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।